আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে? আল্লাহর মতো আমি ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন। ঘুম থেকে উঠে গেছি বাপের বাড়িতে। মর্নিং তো হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার চা পানি খাবো বলে ব্রাশও করি না, ব্রাশ করে তারপর চা পানি খাবো। আমার হাজবেন্ডও উঠে গিয়েছে। ও গিয়েছে ওখানে সামনে আমাদের চিল্কা মাঠে একটা খেলা ছিল, খেলতে গিয়েছিল। ওখান থেকে আমাদের বাপের বাড়ি একদম কাছে, তাই চলে গিয়েছে। তার ব্রাশ ট্রাশ করে এসে আমি মুড়ি ছোলা সিদ্ধ খাচ্ছি। আর জামাইটাও সত্যি মুড়ি ছোলা সিদ্ধ খেতেই ভালোবাসে, আর কিছু খাবে না। সকালের নাস্তা ওনার ছোলা সিদ্ধ মুড়িটা খেতে খুবই ভালোবাসে, আর লাল চা। আর আমি আমার ছেলেকে একটু বাটার রুটি দিয়েছি আমার ভাবি। আমি যে খেয়ে নাও তো তোমার দুজন। তারপর তো এখন অনেক তৈয়ারি বাকি আছে, তাই জন্য। আর যেহেতু আমার ছোট বড় ভাইপোর বার্থডে, তাই আমি সবকিছু সকাল থেকে উঠে সবকিছু রেডি টেডি করবো বলে, রান্না বান্না এটা সেটা করবো বলে সবকিছু ঘুরে ঘুরে একটু করে নিচ্ছি। তারপর দেখছি আব্বার আমার আব্বা অনেক কিছু গাছ লাগিয়েছে জানেন। লাউ গাছ, কাঁচা লঙ্কা গাছ। এই গাছটা তো অনেকবার, যদি আমার ভিডিও দেখেছে অনেকবার দেখিয়েছি। কাঁচা লঙ্কা প্রচুর হয়। আর আমার আব্বার কিরকম গাছগুলোই কলা হয়ে আছে দেখুন। অনেক কলা হয়, কাবলি কলার কাঁদি আমি প্রায় নিয়ে যাই। আর লাউ ধরেছে অনেক, প্রচুর মানে লাউ শাক লাগিয়েছে আব্বা। আর বেগুনগুলো দেখুন, মানে ছোট ছোট বেগুন, সাদা সাদা, এত ফ্রেশ বেগুন, দেখতে এত সুন্দর লাগছে। তারপর আমার ভাবির তো কাজ নেই, সকালবেলা 9টার দিকে রান্না করে নিচ্ছে। তারপর রান্না করে নেওয়ার পর আমার ভাবি রান্না করে নিয়েছে। আমি বলছি, যা, রান্না টান্না যখন যেহেতু করে নিয়েছে সকালে, তাহলে বিকেলে রান্নার আয়োজনটা করে ফেলি, চলো আসো। বলে পকোড়া সবকিছু মানে মশলা টশলা দিয়ে রেখেছি। চাপটাও মাখিয়ে নিচ্ছি। আর এপাশে লুচি দিয়ে মাংস দিয়ে মানে তরকারি সন্ধ্যাবেলা টিফিনে সবাইকে দেবে বলে সেটা প্রিপারেশন নেওয়া হচ্ছে। তারপর আমি এপাশে পকোড়াতে যেমন মশলা সবকিছু দেওয়া হয় সেগুলো দিয়ে দিচ্ছি। নুন, হলুদ, না হলুদ নয়, সরি, নুন, লঙ্কা, কর্নফ্লাওয়ার, ডিম, চাট মশলা সবকিছু দিয়ে কাশ্মীরি লঙ্কা মির্চ দিয়ে মাখিয়ে এখন 10-15 মিনিটের মতো রেখে দেবো। কেননা যেহেতু পকোড়া হবে বিকেলে, একদম মানে অর্ধেক ফ্রাই করে রেখে দেবো। তারপর আবার একদম যখন টিফিন দেওয়া হবে তখন একদম বেশি করে ফ্রাই করে, মানে একদম ডিপ ফ্রাই করে তখন দেওয়া হবে। তারপর আমার দাদা এসে বলছে, কি রে তোরা রান্না বান্না করে নিচ্ছিস? আমি বলছি, হ্যাঁ, আমরা রান্না করে রেডি করে রেখে দিই, যেহেতু সন্ধ্যাবেলা আবার মানুষ, লোকজন সবাই এসে যাবে। তখনই আজকে হবে স্পেশালি মটন বিরিয়ানি, চিকেন চাপ হবে। আর সন্ধ্যা স্ন্যাক্স এর জন্য পকোড়া আছে, আর লুচি, মাংস আলুর তরকারি খাবে। চাপের জন্য পাশে দই, টক দই, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, আর আদা রসুনের পেস্ট, এমনি ঝাল লঙ্কা সবকিছু দিয়ে মাখিয়ে এখন রেখে দেবো। আমি সব জিনিসটা এখন মাখিয়ে রেখে দিচ্ছি, যেহেতু অনেকটা সময় লেগেছে। 12টা থেকে আমি আমার ভাবি লেগেছি। আমি বলছি, তুমি হেল্প করো, আমি সব করে দিচ্ছি। তারপর এখানে চাপ করব বলে কাজু পোস্ত ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে না রাখলে তো হবে না, ফট করে বাটা হবে না। তারপর একদম ছোট গাজর দেখতে পেলাম জানেন, আমার মেয়ে হাতে করে দেখাচ্ছে, বলে আম্মা দেখো কত ছোট গাজর। আমি বলছি, হ্যাঁ, সত্যি ভালো লাগছে। আমার মেয়ে বলছে, তুমি ভিডিওতে একটা কিছু বলো। আমি বলছি, কি বলবো? আমি রান্না বান্না করছি, আমি সব বলে দেবো। তারপর এখানে কড়াই তেল দিয়ে আমি মানে পকোড়া গুলো হালকা করে ভেজে নিচ্ছি। আমার ভাবি বললে, তুমি কি পুরো ভেজে নিচ্ছ? আমি যে, না না, একটু হালকা করে ভেজে রেখে দিই, যখন সন্ধ্যাবেলা সবাই রিলেটিভ আসবে তখন একটু ডিপ ফ্রাই করে দিয়ে দিই। এখন থেকে যদি পুরো ভেজে নিই তাহলে যখন ভাজবো আবার আবার একদম কালো হয়ে যাবে। ওই জন্য হালকা হালকা করে, কেন ভাজতে তো সময় লাগবে। চিকেন চাপের মাংস ভাজবো, পকোড়া ভাজবো, এপাশে সবাই বদমাশি করতেছে। আমার ছেলে আর তানভীর তো এত দুষ্টু। আর আমার মাকে বলছি, শসা গাজর সব ছিলে রেখে দাও। যেহেতু তুমি কাজগুলো আগিয়ে থাকলে কি হয়, আমার খুব আনন্দ হয়, রিলেটিভরা আসবে, সময়ও দিতে পারবে। আর কি, খাতির যত্নটা একটু ভালো করে করতে পারবে। না হলে এক পাকে রান্না করবে, না রিলেটিভকে সামলাবে, না কোনো কিছুই করবে। এই জন্য তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে নিচ্ছি। তারপর আবার সাজানো গুছানো এটা সেটা। আর আমার আব্বা দেখুন, ঘরের কাজ করতে আমার আব্বা খুব ভালোবাসে। কাজকাম করাটা ভালো অবশ্যই। বাড়িতে আমার আব্বা বাড়িতে থাকে যেহেতু, তাই একটু টুকটাক কাজকাম করে দেয়। কাজকাম করাটা ভালো অবশ্যই। আমার ভাবি একাই থাকে, সে আর কত কাজ করবে বলুন। তাই জন্য আমার আব্বাও মাঝে সাঝে অনেকটাই কাজ করে দেয়। তারপর এখানে দুষ্টামি চলেই যাচ্ছে চলে যাচ্ছে। তারপর আমার ছেলেকে বলছে, আমার ছেলে বলছে, আমাকে খিদে পাচ্ছে এত বেলা।
আমি যে এতবেলা আর কি দেবো বল, 12:30 একটা বাজতে যাই বলে। তারপর বসে বসে সবাই মিলে ঝুরি ভাজা খেলাম জানো। তারপর পাশে বিরিয়ানি চাপের পেঁয়াজটাকে লাল করে নিচ্ছে, আর আমার মেয়েকে বলছি লুচিটা ভাজাবে, তুই লুচির ইগুলো একটু একটু করে কেটে দিত বলে। আমার মেয়ে বসে বসে লুচির ইগুলো কি করছে। চাপের মাংস তো একদম ফ্রাই করে নিয়েছি, মানে তেলে ভেজে নিয়েছি পুরো। তারপরে এপাশে চাপের যে মশলাগুলো ছিল সেটা একটু তেলের উপরে নেড়ে টক আর কাজু পোস্ত বাটা দিয়ে এবার মাংসটা দিয়ে নাড়াচাড়া করে নেবো। আর একটু কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি, যেহেতু চাপ মানে তো একটু মানে লালচে ভাব থাকা দরকার, সাদা সাদা হলে ভালো লাগবে না। আর একটু ফ্রাই করে, চাপ তো ফ্রাই করেই রান্না করে, অনেকে আবার কাঁচাও রান্না করে, কিন্তু আমি এই 3-4 বার করলাম ফ্রাই করে। এটা টমেটো সস দিয়ে দিচ্ছি লাস্টে। টমেটো সস দিয়ে একদম নাড়াচাড়া করে, মানে ভেজে নিলে তো মাংসটাকে আর বেশি ভাজার পর মশলার উপরে একটুখানি নাড়াচাড়া করার পর এখনো অব্দি একটু নাড়াচাড়া করতেছি, কেননা যেহেতু টক দইয়ের মানে জলটা ছেড়েছে, তারপর কাজু পোস্তর বাটাটা দিয়েছি, তার একটা গন্ধ মারার ব্যাপারটা ছিল। কষে টষে সবকিছু দিয়ে ভাজা পেঁয়াজ দিয়ে একদম চাপটাকে রেডি করে এপাশে মটনটাকে মাখিয়ে রেখে দিচ্ছি বিরিয়ানির জন্য। টক দই লঙ্কা হলুদ সবকিছু দিয়ে মটনটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ভাত দাত খাওয়ার পর গোসল টোসল করে এসে মটনটাকে রান্না করে নিচ্ছি। যেহেতু বিরিয়ানি হবে, মটন তো না সিটি দিলে হবে না, কেন সিদ্ধ হবে না, বড় বড় পিসেস আছে, কেননা মানে কুকারে না সিটি দিলে হবে না, তাই আগে কষে নিচ্ছি। আর এ পাশে আমার মাকে বলছি কাচুম্বার হবে, তুমি আগে শসা টসা কুচিয়ে রেখে দাও, কেন সবকিছু আমার রেডি চাই, কেন আমার ভালো লাগবে না, রেডি থাকলে সব জিনিসটা করতেও ভালো লাগে। আর কুকারে একটাই কুকার, সেই কুকারে মানে 5 লিটারের, এই জন্য অর্ধেক অর্ধেক মাংসকে সিটি দিয়ে দিচ্ছি। তারপর সে জল বসিয়ে দিয়েছি বিরিয়ানির চালটা করব বলে। বিরিয়ানির আমি ফুটলেই বিরিয়ানির চালটা সব রেডি থাকবে, কেন শক্ত শক্ত নামাবো তারপর ভাপিয়ে নেবো। এপাশে আমি আমার ভাবি মিলে, আমার ভাবি লুচিগুলোকে বেলে দিচ্ছে আর আমি ছেঁকে নিচ্ছি। ননদ ভোজে সেই সকাল 12টা থেকে লেগেছি। আমিও গোসল করে নিয়েছি, কিন্তু আমার ভাবি গোসল করে না, ও এখন গোসল করে না। আমি বলছি আমি গোসল করিনি, যেহেতু আমার ঠান্ডার ধাত তাই গোসল করে নিয়েছি। তারপর মায়ের মেয়ে বলছে পকোড়া একটা খেতে পারি, আমি যে এখন ডিপ ফ্রাই হয়নি রে, পকোড়া যে খাবি। তাই লুচিগুলো ননদ ভোজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজে নিলাম। তারপর চালটা হয়ে গেছে, চালটা ছেঁকে নিচ্ছি এপাশে। চালটা না ছাকলে হবে না, মশলাটা দেওয়ার ছিল, মশলা দিয়ে দিলাম একটু বাটার দিয়ে, আমি জানি যেহেতু চালটা স্মেল করবে খুব ভালো। এবার সে বিরিয়ানির এটা ভেজে নিচ্ছি, পেঁয়াজটা, বিরিয়ানি পেঁয়াজটা ভেজেছিলাম, চাপেটা অনেকটাই পেঁয়াজ লেগে গিয়েছে জানেন, তাই জন্য আবার পেঁয়াজটাকে আমাকে ভাজতে হলো। এবার সে মশলা সব মাখিয়ে, মানে বিরিয়ানির যে নিচের যে মানে এটা মটনটাকে তো সিটি দিয়ে দিয়েছি, সিটি দেওয়ার পর তার মশলা সবকিছু ছিল না, সেটাকে দিয়ে সবকিছু মশলা দিয়ে ওপাশে মাখিয়ে রেখেছি আমি। আর মটনটা সিটি হয়ে গেছে, আমি মটনটা ঢেলে দাও, মটনটা সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। না মটন না সিদ্ধ হলে আবার ভালো লাগবে না। আলু মটন সব একটু পেঁয়াজ দিয়ে নিচে দিয়ে দিয়েছি, বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। আর গ্রেভিটা যে বানিয়েছিলাম দুধ ঘি বাটার টাটার আর বিরিয়ানি মশলা সব দিয়ে যে গ্রেভিটা বানিয়েছিলাম, সেই গ্রেভিটা নিচে দিয়ে দিচ্ছি। আর উপর থেকে শুধু রাইস ঢালবো, মশলা দেবো, পেঁয়াজ দেবো, লেয়ার বাই লেয়ার, আর কিছু করবো না। লেয়ার বাই লেয়ার এরকম করে 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 আমি করেছি। তারপর একদম মানে সব রাইসটা দিয়ে দিলাম, অনেকটাই চাল জান। তারপর আমি ইচ্ছে করে আমার ভাইপোর নামটা লিখছি, যেহেতু তানভীর ওর নাম, টিটা লিখছি আমি। দেখি জাফরানের দিয়ে একটু করে করলাম। আমার ছেলে বলছে আরে আমার নাম তো লিখো না তুমি বিরিয়ানিতে, তানভীরের নামই লিখেছো। আমি যে যেহেতু তানভীরের বার্থডে আজকে, তাই তানভীরের নামটা লিখেছি, তোমার যখন বার্থডে হবে তোমার নামটা লিখবো। এমনি আমি করে রাইসে মানে জাফরানের দিয়ে ওটা করলাম, এমনি মজাক করেই করেছি। আমার ভাইপোকে নে আমার দাদা দেখাচ্ছে, চলাই তোর বেটি কি করেছে দেখবি আয়, তোর নাম লিখেছে। তারপর আমার ছেলে বলতে নেই, আমার ছেলেরও নাম লিখে দিয়েছি তার উপর দিয়ে পেঁয়াজ দিয়েছে। ওর মা বলছে যা নাম সব ঘেটে গেল। এই করে নেক্সট ব্লকে আপনারা সবকিছু দেখতে পাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই দেখবেন। আল্লাহ হাফেজ, বাই।